হওয়ার পরে সবাই তার জন্য দোয়া করছেন এবং প্রশংসাও করছেন। দোয়া করছেন একজন মানুষের জন্য সুস্থ হবার জন্য। আমরা জানি যে শত্রুও যেন মানুষের সুস্থতা চায়, সেটাই কাম্য। কিন্তু যখন প্রশংসা করছে তখন আমি একটি জিনিস লক্ষ্য করলাম যে এমনকি যারা তাকে নিয়ে অনেক কথা বলেছে বিগত আগামী 15 বছরের শাসন আমলে, তিনি কি রঙের শাড়ি পরেন সেটা নিয়ে কটাক্ষ করেছে, তার গায়ের রং কি, তাকে তিনি কি পাউডার দেন, সেসব কথাও যখন হয়েছে এবং তাকে যখন তার বাড়িতে গ্যাসের লাইন, পানির লাইন, বিদ্যুতের লাইন কেটে দেওয়া হলো এবং সাংস্কৃতিক কর্মীরাও সেখানে গেলেন, তাদেরও কেউ কেউ এখন তার প্রশংসা করছে। আপনি কিভাবে দেখেন, যখন তিনি দেশ বাঁচাওয়ের ডাক দিলেন তখন তো সকলে রাস্তায় যদি নেমে আসতো আজকে তো আমাদের দেশের এই পরিণতি হতো না, কিন্তু এখন এই যে তাদের প্রশংসা, এটাকে আপনি আপনার দৃষ্টিতে আমি একটু শুনতে চাই কিভাবে দেখেন। খালেদা জিয়া একজন সত্যিকার অর্থে রিমার্কেবল ওম্যান। ওনার কোনো কম্প্যারিজন আমি বাংলাদেশে আমার জীবদ্দশায় দেখিনি। আমি একটা ছোট্ট ঘটনা বলতে চাই। এই ঘটনাটা খুব ইনস্ট্রাকটিভ আপনাকে বোঝানোর জন্য যে খালেদা জিয়া বাংলাদেশের মানুষ এবং বিএনপির কাছে কিরকম। আপনাদের খেয়াল আছে হয়তো ওই 2018 নির্বাচনের আগে there was intense pressure on বিএনপি যে দলটা ভাঙার জন্য। তো সেই নির্বাচনের মাস 6 আগে মির্জা আলমগীর সাহেব অস্ট্রেলিয়া এসেছিলেন। তো আমি তাকে রিসিভ করতে গিয়েছি সিডনিতে, সেখান থেকে ক্যানবেরায় ব্যাক করছি। তো সেই সময় আমি তাকে গাড়িতে জিজ্ঞেস করলাম যে কি অবস্থা, এগুলো সত্য কিনা। তো উনি বললেন ইয়েস, there is intense pressure, ডিজিএফআই, তারপর এনএসআই, ইউজুয়াল টুলস যেগুলো ইন্টেন্স প্রেশার দল ভাঙার জন্য, মামলার হুমকি, এসব কিছু চলছে। আমি শুনলাম। এরপরের প্রশ্নটা আমি তাকে করতে পারছি না। তুমি নিজেই বললেন যে বাবা, আমি খালেদা জিয়াকে ওনার সাথে বেইমানি করতে পারবো না। এই যে ওনার এই মানসিকতা, এখানে একটা জিনিস চিন্তা করে দেখেন যে উনি কিন্তু বলতে পারতেন যে আমি বাংলাদেশের সাথে বেইমানি করতে পারবো না, আমি গণতন্ত্রের সাথে কিংবা বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করতে পারবো না, কিংবা বিএনপির সাথে বেইমানি করতে পারবো না। কিন্তু না, উনি কিন্তু আমাকে এই কথাটা বলেছেন যে আমি খালেদা জিয়ার সাথে বেইমানি করতে পারবো না। এবং এই মানসিকতা কিন্তু একদম মানে বিএনপির মহাসচিব থেকে নিয়ে একদম ওই যে পুরো ওই আবালকান্দি গ্রামের যে সহসভাপতির সবার মধ্যে আছে যে খালেদা জিয়া স্ট্যান্ডস ইন এ ডিফারেন্ট লেভেল। এবং আমরা একটা জিনিস, আপনাকে এই জিনিসটা সবার খুব খেয়াল করা উচিত যে একজন রাজনীতিবিদের আলটিমেট ডেস্টিনেশন কি? প্রধানমন্ত্রী না। মানে প্রধানমন্ত্রী 5 বছর পর একজন না কেউ হবে, দিস ইজ গ্রেটেস্ট নেসেসিটি। কিন্তু একজন রাজনীতিবিদের ফাইনাল যেই ট্রান্সফরমেশন, সেটা হচ্ছে তার পলিটিক্যাল কমান্ড থেকে সেই মোরাল কমান্ড পরিণত হয়। দিস ইজ দি আলটিমেট ডেস্টিনেশন। এবং বাংলাদেশের ইতিহাসে আমি আর কোন পলিটিশিয়ানকে, এমনকি জিয়াউর রহমান সাহেব জীবদ্দশায় এই পলিটিক্যাল কমান্ড থেকে যে ট্রান্সফরমেশন টু মোরাল কমান্ড, এই ট্রান্সেন্ডেন্স ঘটে নাই, একমাত্র খালেদা জিয়ার ঘটেছে। এবং আপনি যদি খুব খেয়াল করেন যে উপমহাদেশে শুধুমাত্র জিনা সাহেব, গান্ধী এবং খুব সম্ভবত ইমরান খানের এই ট্রান্সফরমেশনটা ঘটছে। দিস ইজ রেয়ার ফেনোমেনন এবং এটা আমাদের চোখের সামনে ঘটছে দেখে আমরা বুঝতে পারছি না, কিন্তু দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে সবাই যে তার প্রশংসা করছে, তার কারণ হচ্ছে এটাই যে উনি তার যে যোগ্যতা, ওনার যে ক্যারেক্টার, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। আপনি যদি একটু তুলনা করেন, তুলনাটা করা ঠিক না কিন্তু তাও করি আর কি, মানে শেখ হাসিনার কথা যদি চিন্তা করেন, মানে আপনি যদি একদম মদ্যপ আওয়ামী লীগের সাপোর্টার চালান, অবশ্য দোষে সবাই মদ্যপ, তো এই মদ্যপ সাপোর্টারকে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন, সে কিন্তু জানে যে এই মহিলাটা ইবলিস, কিন্তু তারা এটাও জানে যে আমার দলের জন্য এরকম একটা এই হারামির পিসি দরকার। মানে আপনার ওই মানে and I actually acknowledge the wisdom behind that. কারণ হচ্ছে কি যে আওয়ামী লীগ যেই ধরনের একটা ক্ল্যান, এটা যেই ধরনের একটা কাল্ট, সেই কাল্ট চালাতে গেলে আপনার এরকম একটা ডেসপিকেবল, মানে ওইটা আর কি, মানে ওইটাই লাগবে আর কি আপনার। তো এই জায়গাটাই হচ্ছে ওনার সাথে খালেদা জিয়ার ডিফারেন্স, এবং এই ডিফারেন্স কোনোদিন মেটান না। এবং উনি ওনার যে স্যাক্রিফাইস বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, আপনি দেখছেন যেটা মানুষের রিয়েলাইজেশন হিসেবে, এই যে এখন যারা আগে যারা তার বিরুদ্ধে রাজনীতি করেছে, তাকে নিয়ে কটাক্ষ করে কথা বলেছে, এখন তারাও যখন তার জন্য তার প্রশংসা করছে, তাহলে সেটাকে আপনি কি দেখবেন, রিয়েলাইজেশন হিসেবে দেখবেন নাকি? আপনি এই ধরনের ক্যারেক্টার বাংলাদেশে নাই তো।
আচ্ছা। আজকে যে বিএনপি দলটা টিকে আছে এটা খালেদা জিয়ার জন্য টিকে আছে। উনি যদি না থাকতো এই দল টিকতো না। আচ্ছা, ওনার যে- তাহলে ওনার যে strength- খালেদা জিয়ার মানুষ তো মরণশীল, তাহলে খালেদা জিয়ার অবর্তমানে এই দলের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখেন, কেমন দেখেন? মানে খালেদা জিয়া ওই পেজটা বিএনপি কে নিয়ে এসছেন। হ্যাঁ, মানে খালেদা জিয়ার কারণে বিএনপি যে ফেজটা এসছে এটা থাকবে। এই দলটা মানুষের হৃদয়ে, দেখেন একটা পলিটিক্যাল পার্টির হৃদয়ে জায়গা করে নেওয়া এটা খুব ডিফিকাল্ট কাজ। এই কাজটা খালেদা জিয়া ছাড়া হতো না। কারণ উনি যেই স্ট্রাগল, ওনার যেই স্যাক্রিফাইস, আপনি চিন্তা করে দেখেন ওনার জীবনে কিন্তু যে প্রধানমন্ত্রীর সময়টা 5 বছর 5 বছর 10 বছর, এই পুরোটা বাকি যে গত 40 বছরে ওনার সংগ্রামের জীবন, ইটস ভেরি ডিফিকাল্ট। এবং আমি ওনার জন্য দোয়া করি এবং বাংলাদেশের মানুষের কাছে ওনার জন্য দোয়া করতে বলি। আল্লাহ ওনাকে সুস্থ করে ফিরিয়ে আনুক, এটা আমি চাই। আর জেসিন, আপনার দর্শকদেরকে কাছে আমি একটু ক্ষমা চাইতে চাই। আসলে আমি ওই মানে ওই হাসিনাকে নিয়ে আমি এই হারামি ইমপ্লাই করেছি, সেজন্য আমি একটু দুঃখিত। আর ঠিক আছে, আমি আসবো আরেকটা আবার। ব্যাপার কি, জি, যারা বাংলাদেশে সত্যি হারামি রয়েছেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, কারণ আপনাদেরকে হাসিনার লেভেলে নামিয়ে আনার জন্য।